তো বন্ধুগণ, আমরা সবসময় বলি ইংলিশ শিখবো, কিন্তু আমরা কি এটা জানি যে ইংলিশের যে জনক কাকে বলা হয়, যাকে ইংলিশে বলে ফাদার অফ ইংলিশ, সেটা কে? সেই ব্যক্তিটাকে সেটা তো আমাদের জানতে হবে তার আগে। তাহলে ইংলিশের জনক বলা হয় জিওফ্রে চসার। জিওফ্রে চসার উনি 1300 থেকে 1400 খ্রিস্টাব্দের মধ্যে উনি ইংলিশটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এবার কিন্তু সেটা তো হলো আমেরিকায়, মানে ব্রিটিশ। কিন্তু আমাদের তাহলে ভারতে তাহলে ইংলিশ কে আবিষ্কার করলো? এরপরে ভারতে যে আবিষ্কার করেছে তিনি হলেন থমাস ব্যাবিংটন ম্যাকলে। কত খ্রিস্টাব্দে? 1835 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এইবার দেখুন, কথাটা হয়েছে আমাদের সবসময় বলি ইংলিশ, অথচ দেখবেন আমাদেরকে কোনো টিচার বা কেউ যদি জিজ্ঞেস করে বসে, কোনো প্রিন্সিপাল স্যার বা কোনো হেড স্যার বা কোনো ম্যাম যদি জিজ্ঞেস করে বসে আমাদেরকে যে তোমরা যে ইংলিশ জানো বলো বা ইংলিশে সব কিছু জানো বলো, বা অনেক কাছে আমরা বিশাল হাবভাব দেখায়, কিন্তু অথচ এটা যে জানে না যে ইংলিশের জনক কাকে বলা হয়। তাহলে আমরা আজকে জানতে পারলাম ইংলিশের জনক তাহলে কাকে বলা হয়? জিওফ্রে চসারকে, যিনি প্রথম ইংলিশ আবিষ্কার করেছেন এবং সাহিত্যের উপরেও প্রথম উনি হলেন আবিষ্কারক 1300 থেকে 1400 বঙ্গাব্দের মধ্যে। এরপরে ভারতে ইংলিশ আবিষ্কার করেন কে? ইংলিশটাকে নিয়ে আসেন কে? থমাস ব্যাবিংটন ম্যাকলে। ঠিক আছে।